আমি এতটাই বোকা ছিলাম যে এটুকু জিনিস বুঝতে আমার এতগুলো দিন লেগে গেল। অনেক দিন লেগে গেছে। অনেক ব্যথা পেয়েছি, অনেকটা আঘাত পেয়েছি। তারপরে কিন্তু আমি বিষয়টা শিখেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি এই রুটি বানানো নিয়ে আমার জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের আমি গ্রামের মানুষ। গ্রামে আমাদের কাঠের পিঁড়ি বা সিমেন্টের পিঁড়ি এই ধরনের জাতীয় জিনিসের ভিতরে রুটি বেলা হতো আর মাটির উপরে। তখন জিনিসটা স্লিপ করতো না। কিন্তু আমি যখন শহরে যাই বিয়ের পরে, তো সেখানে টাইলসের বাসা পুরোটাই টাইলসেরই রান্নাঘর। তো ওখানে আমি যখন কাঠের পিঁড়িটা নিয়েছিলাম, তো আমি বেলতে পারছিলাম না রুটিটা। কারণ পিঁড়িটা স্লিপ করছিল। খানিক পর, পর এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল। তো তারপরে কয়েকদিন এরকম পরিশ্রম করার পরে তারপরে আমি একটু ভাবলাম কি যে এর নিচে কিছু একটা দিয়ে নেই। তো দিয়ে নেওয়ার পরে তারপরে দেখলাম যে না, পিঁড়িটা আর নড়ছে না জায়গা থেকে। আমি এখন ইজিলি রুটিটা বেলতে পারছি। পিঁড়িটা একদমই জায়গা থেকে সরছে না। তো এভাবেই চলছিল। তো হঠাৎ একদিন আমরা বাইরে ঘুরতে গেলাম আমি আর আমার হাসব্যান্ড। তো রিক্সা করে আমি যখন আসছিলাম, তো আসার সময় তো আমি দেখতে পেলাম হোটেলে যে রুটি তৈরি করে কিংবা ওই যে মোগলাই যে পরোটাগুলো তৈরি হচ্ছে, তো তার জন্য যে রুটি তৈরি করছে সেটা দেখলাম যে তারা এরকম চুলার পাশে যে প্ল্যাটফর্মটা রয়েছে টাইলস, সেটার উপরে তারা এভাবে করে বেলছে। তো ওইটা দেখার পরে, তো এর আগেও কিন্তু দেখেছি কিন্তু বিষয়টা কিন্তু এভাবে আমার মাথায় আসেনি। তো তারপরে আমার মনে হলো যে আমারও তো রান্নাঘর টাইলস পাশে, তাহলে তো আমি এটাও এভাবেই বেলতে পারি। তো তারপর থেকে কিন্তু আমি এভাবেই বেলা শুরু করেছি। কিন্তু ১ম কয়দিন ওই কাঠের পিঁড়িটা ব্যবহার করার জন্য আমি যে কসরত করেছি, যে কষ্ট করেছি, তো ওই কয়দিন কিছুতেই আমার মাথায় এই বুদ্ধিটা আসলো না যে আমি তো এখানেই করতে পারি। আমাদের গ্রামে না হয় মাটির রান্নাঘর ছিল, সেখানে এটা পসিবল ছিল না। বাট এখানে তো টাইলসটা পরিষ্কার করে নিলেই মিটে যায়। আমি তো এখানেই এটা করতে পারি। কিন্তু এইটুকু বুদ্ধি আমার মাথায় আসতে অনেকদিন সময় লেগেছিল। তো তারপরেও আলহামদুলিল্লাহ বুদ্ধি তো এসেছিল। তারপরে আমার কষ্টটা তো কমেছিল। আর ১ম রুটি বানাতে যেয়ে কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি, হাত পুড়েছি। আর এখন তো এভাবেই সরাসরি হাত দিতে পারি, কোনো অসুবিধা হয় না। বুঝতে পারি যে কিছুটা বয়স আসলে হয়ে গেছে। আর নয়তো এখন কেন আমি ভয় পাই না।